হ্যালো স্টুডেন্ট, গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জিতে সংস্কৃত রেখেছ তাদের আমি এর আগে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছিলাম। আজকে আরও বাকি অংশগুলো দিয়ে দিচ্ছি। তবে একটা কথা মনে রাখবে, জির দুটো পার্ট ছিল। আমি বলেছিলাম যারা জিতে মনুসংহিতা রেখেছ শুধুমাত্র তারাই এই সমস্ত প্রশ্নগুলো লিখবে। তাহলে এর আগের যে পার্টে যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো আগে লিখে নেবে, তারপর এই সমস্ত কোশ্চেনগুলো লিখে রাখবে এবং এগুলো পরপর তোমরা মুখস্থ করতে থাকো। এগুলো তোমাদের পরীক্ষায় খুবই কাজে লাগবে। দেখো, এখানে আছে 1 নম্বরে দিয়েছি আমি, মনুর মতে দণ্ডের স্রষ্টা কে? মনুর মতে দণ্ডের স্রষ্টা হলেন ঈশ্বর। 2 নম্বর হচ্ছে, দণ্ডের যথাযথ প্রয়োগের জন্য রাজার কি কি গুণ থাকা দরকার? দণ্ডের যথাযথ প্রয়োগের জন্য রাজাকে হতে হবে সত্যবাদী, বিবেচক ও ধর্ম, কাম, অর্থ বিষয়ে অভিজ্ঞ। 3 নম্বরে দেখো, ব্যাসন কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কী? ব্যাসন কথাটির ব্যুৎপত্তিগত অর্থ হল আপাত সুখকর এমন কিছু মাধ্যম যা পরিণামে দুঃখকর। মানে সাময়িকভাবে সেটা সুখ হলেও পরবর্তীতে তা দুঃখকর হয়, এই রকম জিনিসকে বলা হয় ব্যাসন। তারপরে দেখো 4 নম্বরে, উপায় চতুষ্টয় বলতে কি বোঝো? উপায় চতুষ্টয় বলতে বোঝায় সাম, দান, ভেদ, দণ্ড, এইগুলোকে বোঝায়। নররূপিণী দেবতা কাকে বলা হয়েছে? নররূপিণী দেবতা বলতে রাজাকে বলা হয়েছে। 6 নম্বর দেখো, সারগুণ্য বিষয়ে রাজা কাদের সাথে আলোচনা করবেন? সারগুণ্য বিষয়ে রাজা ব্রাহ্মণ, জ্ঞানী, শ্রেষ্ঠ অমাত্যদের সঙ্গে আলোচনা করবেন। অমাত্য কথার অর্থ মন্ত্রীর মতোই আর একটা পদ আছে, সেটাকে বলা হয় অমাত্য। তারপরে দেখো 7 নম্বরে, মনুসংহিতার একজন প্রখ্যাত টিকাকারের নাম লেখো। কুল্লুক ভট্ট, মনে রাখবে কুল্লুক ভট্ট। তারপরে দেখো, মনুস্মৃতি কয়টি অধ্যায়ে বিভক্ত? 12টি অধ্যায়ে বিভক্ত। তাহলে এই যে 8টা প্রশ্ন, এখান থেকে কিন্তু শুরু নয়, শুরু আরও আছে। আমি যেটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা ওখান থেকে আগে দেখে ওগুলো কালেক্ট করে লিখে নেবে, তারপর তোমরা এই প্রশ্নগুলো লিখে নেবে। আরও কিছু প্রশ্ন বাকি আছে শর্ট কোশ্চেনের মধ্যে থেকে মনুসংহিতার, সেগুলোও আমি দিয়ে দেব। এইটা গেল তোমাদের সংস্কৃতের জি পেপার। যারা জি পেপারে সংস্কৃত রেখেছ তাদের জন্য 5th সেমিস্টারের আমি কিন্তু এর আগে সিলেবাসও দিয়ে দিয়েছিলাম। সেখানে বলেছি প্রত্যেকটা সিলেবাসের কিন্তু দুটো দুটো করে পার্ট আছে। এখানে যেমন মনুসংহিতা আছে, আরও একটা পার্ট আছে। যারা মনুসংহিতা রেখেছো তারাই শুধুমাত্র এই প্রশ্নগুলো লিখে নেবে। আর তোমরা যদি কিছু প্রশ্ন তোমাদের থাকে সেগুলো এখানে কমেন্টে আমাকে জানাতে পারো, তাহলে আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।